গাছগুলো আমি পরে লাগিয়েছি, ব্যস্ততার কারণে আমি দেখাতে পারিনি আপনাদেরকে। তা আমি এই যে লাউ গাছ লাগিয়েছি, এই যে লাউ গাছ, এটাও হচ্ছে লাউ গাছ, আর এটা হচ্ছে বেগুন গাছ, এটা হচ্ছে লম্বা বেগুন, আর এটা হচ্ছে তাল বেগুন। এই যে তাল বেগুন আসতেছে, ফুল আসতেছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই মরিচ গাছটা যেটা আগে লাগিয়েছি, এই যে এই মরিচ গাছটা, আর হচ্ছে এটা কামরাঙ্গা মরিচটা, এই কামরাঙ্গা মরিচ আসতেছে, অনেকগুলো আসছে। এই যে তো একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু এই গাছগুলোর মধ্যে কি দেন, আমি অবশ্যই বলে দিব একটু পরে। এটা হচ্ছে নতুন এনেছি, এটা পরে এই যে সাদা মরিচ, এটা আমার কাছে অনেক ভালো লাগছে, এটা এনেছি। এটাও পরে এনেছি, এটা হচ্ছে নীল মরিচ। আর এটা আগেরটা, এই যে ক্যাপসিকাম লম্বাটা, এটা হচ্ছে আগেরটা। আর এই যে পরে আবার এটা এনেছি, এগুলা মরিচ গাছগুলোর সাথে ক্যাপসিকাম। আর এটা হচ্ছে যে কামরাঙ্গা মরিচ, এখানে যে এটা আছে এইটা, এই দুইটা মরিচ আমি একদিনে এনেছিলাম, তবে ওইটা একটু ভালো হয়েছে, মরিচও আসছে, তবে এটা ড্যাম আসতেছে, ইনশাল্লাহ বাঁচবে আশা করি, যেতে সুন্দর হইতেছে আস্তে আস্তে। আর এই যে লেটুস পাতাটা আমি, আপনারা দেখেছেন আমি 3-4 দিন আগে নিয়েছিলাম, তো এই যে মাশাআল্লাহ আবার মানে ছড়াই যেতেছে হয়ে। আসলে সব জিনিসেরই যত্ন করলে সব জিনিসেরই হয়, এটা হলো মেন কথা, যত্ন না থাকলে কোনো কিছুই হয় না। তা আমি অনেক যত্ন করতে পছন্দ করি, তাই আবার বলে দেই যে আমি এগুলোর মধ্যে কি কি দেই, সারগুলা কি দেই। আসলে বাহিরের কোনো সার আমি দেই না, যে ঘরোয়া যে সারগুলা, যেমন এই যে চা পাতা দেই, ডিমের খোসা, চা পাতা, তারপরে চাল দেওয়ার পানি, ভাতের মাড় একসাথে দিই। ভাতের মাড়টা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তারপর হচ্ছে আমরা যে তরকারিগুলা খাই, তরকারিগুলার খোসাগুলা একটা বালতির মধ্যে নিয়ে জমিয়ে পানি দিয়ে 1 সপ্তাহ পরে পচিয়ে ওই পানিটা দিলে অনেক ইয়ে পায়, অনেক শক্তি পায় গাছগুলো। আমার গাছগুলোর মধ্যে আসলে আমি এগুলোই দিতেছি, এর বাইরের কোনো কিছুই দেইনি। তো গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন, আর সবাই মাশাআল্লাহ বলবেন। আজকে সকালে পানি দিয়েছি, বিকেলে আর দেব না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।